আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটি সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ আজকে আমি এসেছি বরুড়া বৈশকলা হুজুরের বাড়িতে। হুজুরের যে বিল্ডিংটা করে গেছেন সন্তানদের জন্য, ঠিক সেই বিল্ডিং এর ছাদের উপরে আমি আছি। ছাদের উপরে ইন্টারেস্টিং কিছু গাছ আপনাদের সামনে উপস্থাপন করব আজকের ভিডিওতে। তো এই গাছগুলো হচ্ছে খুবই সুন্দর, এগুলার সেবা যত্ন করে আমাদের সুপরিচিত মুখ বৈশকলা হুজুরের ছেলে জাহিদুল ইসলাম। তো উনি হচ্ছে এগুলা সুন্দরভাবে পরিচর্যা করেন প্রত্যেক দিন বিকেল বেলা। তো আমি হচ্ছে এই ছাদ বাগানটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো ইনি হচ্ছেন এখন কাজ করতেছেন, এখন হচ্ছে গাছে পানি দিচ্ছেন। জাহিদ ভাই, জি, আসসালামু 1 আলাইকুম। মিনিট সময় হবে আপনার সাথে কথা বলার? জি, অবশ্যই। প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার পরিচয়টা আগে দিয়ে দেন। আমি তো অবশ্যই একটা দিছি, তারপরও আপনি একটা পরিচয় সুন্দর। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমার পিতা শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম বৈশকলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আর এটা হচ্ছে আমাদের বাসা। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই 2 তলা পর্যন্ত কমপ্লিট করে গেছেন। পরবর্তীতে আমরা এই যে দেখতেছেন পিলার করছি। তা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে 3 তলা কাজ করব। আর আসলে বাগানটা শখের, ছাদের উপরে গাছ লাগানো এটা ছোটবেলা থেকে এটা শখ। এখানে আপনার পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, পেঁপে গাছ আছে, মালটা গাছ আছে, ওই দিক দিয়ে লেবু গাছ আছে, বড়ই গাছ আছে, মরিচ গাছ আছে, ফুল গাছ আছে। অর্থাৎ যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করছি সব ধরনের গাছ রাখার জন্য। আসলে শখ থেকে এগুলা লাগানো। আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন অনেক পেয়ারা, পুরা গাছে আলহামদুলিল্লাহ পেয়ারা ধরছে। আমরা নিজেরাও খাই এবং আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রদেরকেও দিই। আবার এদিক দিয়ে আপনার মালটা ছিল পুরা গাছে, মাশাআল্লাহ আল্লাহর রহমতে মালটা ছিল। আহ, আবার এদিক দিয়ে আপনার লেবু গাছ আছে, আলহামদুলিল্লাহ লেবু ছিল, পেয়ারা আছে, বড়ই আছে, তারপরে মরিচ গাছ আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের গাছে আছে আলহামদুলিল্লাহ। বরুড়ায় কিন্তু একটা শহর হয়ে গেছে অলরেডি, এটা শহর বললেই চলে। আর আমরা হচ্ছে গ্রামে থাকি। আপনারা আমার ভিডিওতে কিন্তু গ্রামের বিভিন্ন সিনগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। গ্রামের খোলামেলা সেই বাতাসটা শহরের ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ থাকে না। আপনারা জানেন যে গাছ থেকে অক্সিজেন তৈরি হয়। বিশেষ করে শখের বসে মানুষ ছাদ বাগান করে, ছাদের ভিতরে গাছ লাগায়, বিভিন্ন ধরনের গাছ। তবে এখানে এমন একটা গাছ দেখাবো যে গাছটা বর্তমানে খুব বিলুপ্ত হয়ে গেছে। সেই গাছটা কিন্তু আমাদের জাহিদ ভাইয়ের বাগানের মধ্যে আছে, ছাদ বাগানে। সেই গাছটা কি, সেটা হচ্ছে মেহেদি গাছ। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এই গাছটা হচ্ছে এইখানে, এই হচ্ছে মেহেদি গাছ। এই মেহেদি গাছ নিয়ে কিন্তু অনেক স্মৃতি আছে আমাদের। সেটা হচ্ছে আগে যখন বিভিন্ন বাজারে কোনো ধরনের মেহেদি আসে নাই, মানে রঙিন মেহেদি বা এসিড জাতীয় মেহেদি আসে নাই, তখন কিন্তু এই গাছের এই পাতাকে পিষে সেটাকে হাতে দেওয়া হইতো। আর এটা কোনো ডিজাইন ছিল না, লেটকায় হাতে দিয়ে দিত, খুব সুন্দর কালার হতো। আর এই কালারটা অনেক দিন লাস্টিং করতো। কালের আবর্তে, সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই গাছটা এখন বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত প্রায় এই গাছটি এখন মানুষের ছাদ বাগানে স্থান করে নিয়েছে, অথবা কারো পার্সোনাল নার্সারিতে স্থান করে নিয়েছে এই গাছটি। এখন সচরাচর মানুষের বাড়িতে এই মেহেদি গাছটা দেখা যায় না। এছাড়াও এখানে আরও অনেক ধরনের গাছ আছে জাহিদ ভাইয়ের কাছে। এখানে যদি দেখানোর চেষ্টা করি, একটা ঔষধি গাছ, এটা হচ্ছে পাত্তরকুচি গাছ। এই গাছটা হচ্ছে পাতা থেকেও গাছ তৈরি হয়ে যায়। এটা এমন একটা গাছ, এটার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এর মধ্যে। এছাড়াও আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে আরও অনেক ধরনের গাছ আছে। এই গাছটার নাম কি জানি না, যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা মেবি জাহিদ ভাই, এটা কি গাছ? ঔষধি গাছ, ওই যে আপনার তুলসী পাতা। হ্যাঁ, এটা হচ্ছে তুলসী পাতা গাছ। তুলসী পাতা গাছও জাহিদ ভাইয়ের ছাদ বাগানে আছে। এখানে একটা না 2-3টাই আছে। এছাড়াও বড়ই গাছ আছে এখানে, যদি দেখেন এই যে বড়ই গাছ। এর মধ্যে মাশাআল্লাহ দিলে অনেক বড় গাছ ছিল, এটা পরে ঠান্ডা ভাঙছে। আচ্ছা, এটা অনেক বড় গাছ ছিল, নিশ্চয়ই বড়ই ধরছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরছে। এছাড়াও আরো অনেক অনেক ফুল গাছ আছে, ফল ফুল গাছে কিন্তু ভরপুর এই জাহিদ ভাইয়ের ছাদ বাগানটি। খুবই সুন্দর। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। খুব সুন্দর ফুল ফুটে আছে।
তো এখানে আছে আরো একটি মালটা গাছ, এটা এখন হচ্ছে পাতার পুতা সব শুকিয়ে গেছে, যে বসন্তকাল চলতেছে, আপনারা জানেন যে শীতকালে সব গাছের পাতা ঝরে যায়, এর ব্যতিক্রম কিন্তু এটাও নয়। এটার হচ্ছে পাতা ঝরে গিয়ে এখন নতুন নতুন পাতা গজাচ্ছে। এর মধ্যে কিন্তু অনেক মালটা ধরছে জাহিদ ভাইয়ের মুখ থেকে যেটা শুনলাম। এছাড়া এখানে রয়েছে এলোভেরা গাছ, এলোভেরা গাছটাও কিন্তু অনেক উপকারী শরীরের জন্য, আপনারা সকলেই জানেন। এছাড়া ধনিয়া পাতা, এটা হচ্ছে বিলিয়াতি ধনিয়া। আপনারা যদি দেখেন এক পেয়ারা গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ারা ধরছে। এটা বড়গুলা সকালবেলা পারে নিয়ে গেছে। জাহিদ ভাইয়ের যথেষ্ট প্রচেষ্টা এবং এর পিছনে মেহনতের ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলগুলো এখন সবুজ আছে, এটি কিন্তু অনেক ধৈর্য সহকারে কিন্তু উনি এটার সেবা যত্ন করে থাকেন। আশা করি মানুষে যে বলে এর ফল অনেক মিষ্টি, আশা করছি এটাই ধৈর্যের ফল আর এটাই হবে মিষ্টি। আই হোপ। জাহিদ ভাই ঠিক নেই, এটা কি আপনার ধৈর্যের ফল? তো মানুষে বলে যে ধৈর্যের ফল অনেক মিষ্টি, এটা জি জি এটাই সেই ফল। এটা হলো। এছাড়াও আম গাছ আছে, দেখতে পাচ্ছেন ছাদের উপরে আম গাছ। এখনো এটার মধ্যে মনে হয় এখনো মুকুল আছে না? আমের মুকুল এখনো আসে না। এটা কি 12 মাসে আম গাছ? 12 মাসে আম গাছ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনারা কমেন্ট করে জানাবেন জাহিদ ভাইয়ের এই ছাদ বাগানটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।